বিশেষভাবে স্মরণ করছি গত 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের রাজপথে লড়াই সংগ্রাম করে নিজের বুকের রক্ত ঢেলে দিয়ে শাহাদতের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন, যেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে সমাবেশ করার সুযোগ পাচ্ছি, আমরা শান্তিতে ঘুমাতে পারছি, ব্যবসা বাণিজ্য করতে পারছি, চাকরি করতে পারছি। আমাদের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এক এক করে জেলখানা থেকে মুক্ত হয়ে আজকে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। সেই সুযোগের মূল উদ্যোক্তা হলো এদেশের ছাত্র সমাজ, এদেশের ছাত্র জনতা, যারা রক্ত দিয়ে বাংলাদেশকে মুক্ত করেছেন, ফ্যাসিবাদ মুক্ত করেছেন। সুতরাং তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম জাযা তাদেরকে দান করুন। সংগ্রামী পঞ্চগড়বাসী, আজকে 26 ফেব্রুয়ারি, আপনারা জানেন 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়, একটি কালো অধ্যায়। 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনে ভারতের প্রেসক্রিপশনে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন সরকারের প্রত্যক্ষ মদদে ডিজিটাল কারচুপির মধ্য দিয়ে আওয়ামী সরকার ক্ষমতার মসনদে আসার পরে সর্বপ্রথম ভারতকে খুশি করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য প্রথম যে উদ্যোগটি গ্রহণ করেছিল সেই উদ্যোগ পঞ্চগড়বাসী পিলখানার হত্যাকাণ্ড। এই পিলখানার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের দুইটা শক্তিশালী বাহিনী, একটি বাহিনী হলো সীমান্তের অতন্ত্র প্রহরী, আরেকটি বাহিনী হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অতন্ত্র প্রহরী। এই দুইটি বাহিনীর মধ্যে গন্ডগোল করে দিয়ে, তাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়ে পিলখানায় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 57 জন সেনা অফিসারকে তারা সেদিন হত্যা করেছিল। এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পরবর্তীতে আর অসংখ্য বিডিআর সৈনিকদেরকে তারা মেরে ফেলেছে, হত্যা করেছিল। সম্মানিত ভাইরা আমার, দীর্ঘ 15 বছর ধরে এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে এই শহীদ ফ্যামিলির সদস্যরা পথে পথে ঘুরেছিল। এখন পর্যন্ত সেই বিডিআরের আসল রহস্য উন্মোচন হয়নি। আমরা বলতে চাই, অবিলম্বে যদি ফজলে নূর তাপসকে গ্রেফতার করা হয়, অবিলম্বে যদি মির্জা আজমকে গ্রেফতার করা হয়, অবিলম্বে যদি জাহাঙ্গীর কবির নারককে গ্রেফতার করা হয়, তাহলে এই বিডিআরের রহস্যের উদ্ঘাটন হবে ইনশাআল্লাহ। তাই অবিলম্বে ওই নেতৃবৃন্দকে, এই ফ্যাসিবাদী, এই সন্ত্রাসী নেতৃবৃন্দকে গ্রেফতার করে এই বিডিআরের হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচন করে প্রকৃত যারা দোষী তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। সর্বশেষ বলবো, সম্মানিত ভাইরা আমার, এই উত্তরবঙ্গ, উত্তরাঞ্চল সবচেয়ে অবহেলিত একটি অঞ্চল বাংলাদেশের মধ্যে। বহু নেতৃত্বের পালাবদল ঘটেছে, এখান থেকে বহু নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তারা নিজেদের পরিবর্তন করেছে, কিন্তু উত্তরাঞ্চলে কোনো পরিবর্তন করেনি। তাই এই উত্তরবঙ্গের যদি পরিবর্তন আনতে হয়, উত্তরবঙ্গকে যদি ডেভেলপ করতে হয়, তাহলে এই উত্তরবঙ্গের থেকে আগামী সংসদ সদস্য হিসেবে তাদেরকেই মনোনীত করতে হবে, নির্বাচিত করতে হবে, যারা সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক, যারা শোষক নয়, সেবকের ভূমিকা পালন করবে, যারা জনগণের কথা চিন্তা করবে, জনগণের সেবার মধ্য দিয়ে, এলাকার ডেভেলপের মধ্য দিয়ে উত্তরাঞ্চলে বাংলাদেশের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে সহযোগিতা করবে। তাই আসুন, আগামী নির্বাচনে এই উত্তরবঙ্গ থেকে আমরা সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্বকে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে উত্তরাঞ্চলের ডেভেলপকে আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।